ঘুম থেকে উঠেই যখন দেখছি পুকুরে এক ঝাঁক মাছ খেলা করছে, তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। ওর জন্য একটু শেয়ার করে নিলাম। তারপরে এসে গেছিলাম কিছু কাজ করে, যেরকম বলতে পারো ঘরের বাসি কাজ সেরে রান্না করতে বসে পড়েছি। তা রান্না বলতে আজকে রান্না হবে হচ্ছে উচ্ছে, ভেন্ডি আর হচ্ছে তোমার দুটো পটল রকম দিয়ে সবজি, কারণ সবই একটু একটু রয়েছে। ধরো দুটো পটল, সেগুলো দুটো দিয়ে আর কি উচ্ছে, ভাজা হচ্ছে। কটা ভেন্ডি, ওর জন্য ওগুলো ভাবলাম একবারে একটু ভেজে নিই। আর এদিকে দেখো বাটিতে কটা বিনস রয়েছে। তা ভাবছি বিকালবেলা যখন টিফিন করাই হয় মাঝে মাঝে, যদি করি তাহলে টিফিন চাউমিন যদি করি তাহলে ওতে দিয়ে দেবো। তা ওর জন্যই আর কি বাটিতে তুলে রাখলাম, কারণ সামনে থাকলে মনে থাকবে। তা ওর জন্য আর কি তুলে রেখেছিলাম। তা এদিকে তোমার ভাত হচ্ছে আর তোমাদের দাদা কিন্তু বাড়িতে, ওর জন্য সকাল সকাল রান্না কিন্তু করে নিতে হয়, কারণ ও আবার তোমাদের দাদা আবার তাড়াতাড়ি সকালবেলায় খাওয়াটা পছন্দ করে, কারণ বাড়ি থাকে, কাজে থাকলে তো ঠিক মতো খাওয়া হয় না। ওর জন্য কিন্তু বাড়ি থাকলে খাওয়াটা ওর তাড়াতাড়ি খেতে হয়। তা সকালে রান্নাটা হয়ে গেলে না অনেকটাই ভালো হয়, কারণ দেখেছো বাইরে কি পরিমাণ রোদ, ওই রোদ্রে কিন্তু বাইরে কোনো কাজ করা যায় না। ওর জন্য সকালবেলা রান্না বান্নাটা যদি হয়ে যায়, আগুনের সামনেও কিন্তু বসতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু কি আর করা যায় বলো, খেতে গেলে করতেই হবে। ওর জন্য রান্না বান্নাটাই সেরে নিচ্ছিলাম। তা আজকে হবে ওই যে বললাম দুটো দুটো করে সবজি ছিল, পটল, উচ্ছে আর ভেন্ডি মিলিয়ে ভাজি, আর করব গাটি কচুর তরকারি। কারণ কি বলতো, গাটি কচু কিছুদিন ধরে আমার খুব খেতে ইচ্ছা করছিল, ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে খাবো। তা কি আর করা যাবে, চিংড়ি মাছ সবসময় তো, সবসময় বলতে কয়দিন রিচ খাবার হচ্ছে বলে আমি বললাম থাক, এমনিই খাই, পরে দেখা যাবে, আবার যখন আনবে বাজার থেকে তখন নাই চিংড়ি মাছ দিয়ে খাবো। ওর জন্যে আর চিংড়ি মাছ আনা হয়নি, এমনিই রান্না করেছি। কিন্তু এমনি রান্না করলে হবে কি, বুঝতে তো পারিনি যে গাটিগুলো এমন হবে। তা তোমাদের দাদাকে বলেছিলাম যে গাটি কচু তো এনেছো, এই গাটি কি সিদ্ধ হবে? কেমন জানি কালো কালো গাটি, আমি না সাদা যে গাটিটা না ওটা আমার বেশি ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা বলে গাটি একই, সাদা আর কালো গাটি তো গাটিই হয়। এবার আমি বললাম না, গাটি অনেক বলতে গেলে অনেক গাটি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেক গাটি কিন্তু সিদ্ধ হতে চায় না, ওটাই আর কি বলতে চেয়েছি। তা সেটাই আর কি করা যাবে, যদি গাটি সিদ্ধ না হয় তাহলে সব গাটিই ফেলানো আর কি যাবে। তা যাই হোক, আমার রান্না হয়ে গেছিলো, কিন্তু গাটি জানো তো অনেক গাটিগুলো সিদ্ধ কিন্তু হয়নি। এদিকে দেখো ধনেপাতা, টমেটো আর কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করেছিলাম হালকা পাতলা করে, খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম বাড়ির দিকে। একটু দরকার ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু বেরিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে আগে মেয়েকে নিয়ে তোমাদের দাদা যাচ্ছে, আর এই গরমে জানো তো আমার অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো। এত গরম আর এত রোদ, বুঝতেই পারছো, বাইরে ছাতা নিয়ে তো সাইকেল চালানো যায় না, অসুবিধা হয়, আর রাস্তাও ভালো না অতটা। এবার মেয়ে যেহেতু ছাতার বাইরে, আর দুটো ছাতা কি করে নেব বলো, ও ছাতা ধরতে পারছে না, ছোট মানুষ, আর আমিও ওর জন্য আর ছাতা আর নিইনি, আমারও অসুবিধা হচ্ছে, সাইকেল রাস্তা ভালো না। তারপরে বাড়ি থেকে ভাত খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, আর বিকেলের দিকে দেখো কি বৃষ্টি নেমেছে। শুধু তো বৃষ্টি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সে ঝড় হাওয়া, প্রচণ্ডই হাওয়া দিচ্ছে, এতটাই হাওয়া দিচ্ছে যে গাছপালা এখানে তো ভর্তি, বোঝা যাচ্ছে মনে হচ্ছে গাছগুলো ভেঙে পড়বে, এত পরিমাণে ঝড় আর বৃষ্টি, কি বলো তো। আর এই যে বৃষ্টি শুরু হলো না, আর খুবই অসুবিধা হবে। দেখো আমি যখন আমাদের ওই বাড়িতে ছিলাম অতটাও অসুবিধা হতো না, দেখো এখন কলেজেতে গেলে কতটা অসুবিধা হবে, বাইরের সবই কাজ তো বাইরে, তবু আমার ওই বাড়িতেও বাইরে ছিল, তবে এতটা দূরত্ব ছিল না, এতটা দূরে হয়তো যেতে হতো না, খুবই অসুবিধা। এবার যেহেতু এখানে একা তো আমি না, অনেকগুলো ফ্যামিলি থাকে, তাই না, আর এখানে কি বলবো, বৃষ্টি হয়তো বা গরমের থেকে রেয়ার, কিন্তু আমার আমাদের কষ্টটা একটু বেড়েই গেল, বৃষ্টির দিনে বাইরে বাসন ধোয়া, জল তোলা খুবই কষ্ট হোক। এই দিকে দেখো নিজের বাড়ি মাটির হোক বা বেড়া হোক বা ইটের হোক, তবুও কিন্তু নিজের বাড়ি নিজেরই, যত এখানে থাকতে গেলে না অনেক কিছু মেনে চলতে হয়,
ওই যে আগেও তোমাদের বলেছি, যাই হোক নিজেদের বাড়ি কিন্তু একটা বৃষ্টির শান্তির পরে আর জায়গা। ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে ফোনে চার্জও ছিল না, ওর জন্য আর মানে ফোনটা বন্ধই হয়ে গেছিলো। আর এসেছিল অনেক রাত্রে, আর মানে আর ভিডিও করা হয়নি। তা চলো, তা আর কালকে তো ভিডিওটা শেষ করিনি, ওর জন্য আজকে করলাম। আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, যে মানে খুব ঝড়ও হয়েছে, বৃষ্টিও হয়েছে, দেখতেই তো পেলে। তা ওর জন্য কন্টিনিউ ভিডিওটা করতেও পারিনি, আমার ফোনে একদমই চার্জ ছিল না। তারপরে রাত্রে যখন কারেন্ট আসে তখন চার্জে বসিয়ে আর কি শুয়ে পড়েছিলাম। আর রাত্রিবেলা সেরকম কিছু রান্নাও হয়নি, চাল ডাল দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম। মেয়ে খাইনি, মেয়ে পাশের ঘরে কাকির ঘরে পাস্তা খেয়েছিল, ও আর রাত্রে আর কিছু খাইনি। আমরা খিচুড়ি মানে মানে তোমাদের দাদা আর আমি খিচুড়ি খেয়েছিলাম, চাল ডাল দিয়ে বসিয়ে খিচুড়ি খেয়েছিলাম। আর রাত্রে ওটাই হয়েছিল। আর যেহেতু কালকে ভিডিওটা শেষ করিনি, ওর জন্য ভাবলাম সকালবেলা ভিডিওটা শেষ করি। এখন কটা বাজে জানো তো? এখন ওই 9:50 হয়েছে। এখন ওই 9:50 মতো হয়েছে। তা যাই হোক, সকালে মোটামুটি কাজবাজ হয়ে গেছে, আর এখন তো 9:50। এখন ভিডিওটা আমি এখন শেষ করছি। তা চলো, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারি। তা চলো, আজকের মতো এই অবধি। দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিও।